وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে জমিনে নাজিল করে দিলেন, প্রত্যেকটা মুমিন বান্দার জন্য এই কোরআনটা হবে শিফা, প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরের রোগগুলো ভালো করে দেবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, শুধুমাত্র অন্তরের রোগ নয়, এই কোরআনুল কারীম সব রোগকে সুস্থ করে দিতে পারে। অন্তরের রোগ, বাহ্যিক রোগ, সব রোগ এই কোরআন সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে অন্তরের চিকিৎসা তোমরা করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফীহি শিফাউল লিন্নাস কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সব চিকিৎসা হবে এই কোরআন দিয়া। এর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ের কাফেরদের এক মিত্র লাবিব নামে এক ব্যক্তি সেই সময় জাদুকর ছিলেন, রাসূলের উপর কালো জাদু করে ফেললেন। রাসূল কি কালো জাদু করলেন, রাসূল রোগাক্রান্ত হয়ে গেল। রাসূল আমার এতটা অসুস্থ হয়ে গেলেন, শরীরে জোর নাই, শক্তি নাই, রাসূল চলতে পারে না। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের নিকটে যখন স্ত্রীদের পালা পড়তো, রাসূল যখন স্ত্রীদের কাছে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে ফিজিক্যালি কোনো সম্পর্কে তিনি আবদ্ধ হতে পারতেন না। এমনকি রাসূলের সব শক্তি শেষ হয়ে গিয়েছিল, শরীরে শক্তি নাই, রাসূল চলতে পারে না। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থাটা এমন হয়েছিল, তিনি স্ত্রীকে গিয়ে বলতেন, আমি তো অমুক কাজটা করেছি। রাসূল বলতেন যখন এই কথা, তখন স্ত্রী বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওটা করেন নাই। মানে কথা ভুলে যেতেন, যেই কাজ করে নাই সেই কাজ নিজে করতে মনে হতো। আবার এরকম উল্টাপাল্টা হয়ে যেত, রাসূলের মস্তিষ্কটা দুর্বল হয়ে গিয়েছিল। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, গবেষণা করে জানা গেল আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়ে জানায় দিলেন রাসূলের উপর কালো জাদু করা হয়েছে, আর এই জাদুর বস্তুটা একটা কূপের মধ্যে ফালায় দেওয়া হয়েছে। ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রাসূলকে নিলেন, কিছু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ওই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখেন কূপের পানির কালার পরিবর্তন হয়ে গিয়েছে। ওই কূপ থেকে যে সেই জাদুর, কালো জাদুর বস্তুটা ওঠানো হলো। সেখানে ছিল একটা চিরুনি, আর ওই চিরুনির মধ্যে 11টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক দিয়ে গিট দেওয়া ছিল। গিট না কি বলে আপনাদের এলাকায়? গিট দেওয়া ছিল। এই সুতা, এই চিরুনিটা উঠানো হলো। উঠানোর পরে দেখা গেল 11টা চুল দিয়ে 11টা গিট দেওয়া হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি 2টা সূরা নাজিল করে দিলেন। সেই সময় সেই 2টা সূরা হচ্ছে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই 2টা সূরা সেই সময় নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতে চিরুনিটা নিয়ে একটা একটা করে আয়াত পাঠ করলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা একটা করে আয়াত তেলাওয়াত করে আরেকটা করে গিট খুলে দেয়। এই রকম ভাবে সূরা ফালাক, সূরাতুন নাসের শেষ আয়াত পর্যন্ত যখন পড়লেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াত পরে যখন গিটটা খুলে দিলেন, গিট খুলে দেওয়ার সাথে সাথে আমার রাসূল সেই পরিপূর্ণ আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই কোরআনটা হলো শিফা। রাসূলের
জীবন থেকে আমরা বুঝতে পারলাম এই কোরআনটা হলো শিফা। এই জন্য এই আয়াতের আমল যদি কোন বান্দা দৈনন্দিন করে, প্রত্যেক দিন যদি কোন বান্দা এই আয়াতের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াত কোরআন এই দুইটা সূরার আমল যদি কোন বান্দা করে ঘর থেকে বের হয়, রাসূল বলেন ঘর থেকে উম্মত যখন তোমরা বের হবে, বের হওয়ার সময় সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুইটা সূরা তেলাওয়াত করে শরীরে দম মেরে ফু দিয়া দিবা। ঘর থেকে যখন বের হয়ে যাবা, আবার পরের দিন ফজরের আগ পর্যন্ত তোমাকে কোনো কালো জাদু, কোনো শয়তানি, জিনের ওয়াসওয়াসা, দুনিয়ার কোনো ক্ষতি তোমার সম্মুখীন হতে পারবে না। তোমাকে পুরোটা সেফ, একদম সেফ করে দেবে। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই কোরআনুল কারীমের যে কোনো আয়াত ঈমান অন্তরে নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস করে যদি ফু দেয়, এই কোরআনের এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার মৃত্যু ব্যতীত দুনিয়ার সব রোগ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন, যে সূরাকে আমরা বলি, এই সূরাতুল ফাতিহা বান্দা তুমি যদি তেলাওয়াত করো, আর তেলাওয়াত করে যদি তুমি পানিতে ফু দিয়ে খাও, পেটের ব্যথা, মাথার ব্যথা, গায়ের জ্বর, এভরিথিং, প্রত্যেকটা রোগের জন্য শেফা আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই রোগ এই কোরআন কি করবে? আমাদের রোগগুলো নির্মূল করে দিবে, আমাদেরকে পরিপূর্ণ শেফা দান করে দিবে। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগে আপনাদের? যুবকদেরকে সামনে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? সামনে ভবিষ্যৎ যুবকরা, আমাদের যুবকদের নিয়ে চলতে হবে। এই সমাজ যুবক ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কি না? যুবকদের জন্য আমি আজকে একটা বিশেষ কথা বলে যাচ্ছি। আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন, অবিবাহিত যারা, আমি এই অবিবাহিত যুবকদের মা বাবাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ইনাদের বিবাহের ব্যবস্থা করে দেন। কারণ এই শীতের সময় একা ল্যাপের ভিতরে গরম করাটা এতটাই কষ্ট যে বেচালার এছাড়া এই যন্ত্রণা কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কি না? যুবকদের ল্যাপ গরম করার সঙ্গী দরকার আছে না নাই? যুবকরা চাই একজন সঙ্গী। তাহলে গার্ডিয়ানদেরকে বলে দিলাম, আপনার ছেলে বা মহিলা প্যান্ডেলে যে বোনেরা এসেছে তাদের জন্য বলে দিলাম, ছেলে মেয়ে উভয়কেই দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ এই সমাজে জেনা, ব্যভিচার বেড়ে গেছে একমাত্র অকাল বিবাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? অকালে বিবাহ দেওয়া হয়। আরে বাবাকে ছেলে শরমে বাবাকে বলতে পারে না যে আমাকে বিয়ে দেন। কি কারণে বলে না? বাবাকে বললেই বাবা বলবে নিজের পায়ে দাঁড়ানা, আগে নিজে প্রতিষ্ঠিত হও। আরে ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আপনার পায়ে দাঁড়াইছে নাকি? কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা? এই জন্য আপনাদেরকেও ভালো হতে হবে। চরিত্র নষ্ট করা যাবে না। এই চরিত্র এটা আমানত। কথা বলেন ঠিক কিনা? চরিত্র এটা আমানত। আপনি নিজের চরিত্রকে লুণ্ঠন করে ফেলবেন আর চিন্তা করবেন যে ভবিষ্যতে একটা ইনটেক বউ যেন আমার ঘরে আসে। আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনি যদি নিজের চরিত্রকে নষ্ট করে দেন, নিজের যৌনাঙ্গকে অন্য জায়গায় ব্যয় করে দেন, আপনার ঘরে যে স্ত্রী হয়ে আসবে আপনার মতোই সে নিজের যৌবন, নিজের ইজ্জত সম্মানকে অন্য জায়গায় বিলীন করে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, কোরআনের কথা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে কথা বলছিলাম, এই কোরআন আমাদের আরোগ্য লাভ হয়। এই কোরআন দিয়ে, কোরআন যখন তেলাওয়াত করবেন, এই রোগ আমাদেরকে শেফা দান করে দিবে, আমাদের অন্তরে প্রশান্তি দান করবে, আমাদের অন্তরের রোগের নির্মূল হবে এবং শারীরিক রোগেরও নির্মূল হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের উপকারিতা দুনিয়াতে তিনটা আমরা শুনে ফেললাম। সর্বশেষ 4 নম্বরে যেটা এখন আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতিনিয়ত, এই বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, যখন কোন বান্দা অন্যায় কাজ করবে, অপরাধ করবে, আসিয়া নামে একটা ছোট্ট বাচ্চার সাথে এমন কাজ করা হলো,
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এদেরকে দুনিয়া থেকে সুন্দর ফুলগুলো ঝরে ফেলে দেওয়া হয়েছে। এই রকম জুলুম যারা দুনিয়াতে করে এদেরকে তো আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? কোন অপরাধ করে এই দুনিয়াতে নিস্তার নাই। এই যে অপরাধ দুনিয়াতে বেড়ে গেছে, এই যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিছে ঢাকার জমিনে, কয়েকবার ভূমিকম্প। কথা বলেন ঠিক কিনা? এগুলো 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 পাপের শাস্তি। কিসের শাস্তি বলেন? যখন বান্দা দুনিয়াতে গুনাহ করে তখন আল্লাহ তাআলা জমিনকে স্থির রাখার জন্য যে ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন তাদেরকে ডেকে ডেকে বলে যে জমিনের শিরা উপশিরাগুলো ধরে একটু ঝাঁকুনি দাও। একটু ঝাঁকুনি দিলেই বান্দার টনক নড়ে যায়। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি বিগত দিনগুলোতে ভূমিকম্প দেখেছি, কিন্তু এই যে ভূমিকম্প গেল এইরকম অতিরিক্ত মাত্রায় বাংলাদেশে আমরা ভূমিকম্প দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সমাজে গুনাহ বাড়বে, আল্লাহর শাস্তি বাড়বে, গুনাহ কমে যাবে, আল্লাহর রহমত জমিনে আসবে। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, বান্দা এই যে গুনাহ অপরাধ থেকে যদি বাঁচতে চাও তাহলে বান্দা দুনিয়ার কোন কিতাবের শরণাপন্ন নয় রে, আমি রবের পাঠানো কিতাবের নিকটে যাও। আল্লাহর কিতাবের সামনে আসলে আপনি গুনাহ ছাড়তে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই কিতাবটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন অন্ধকারাচ্ছন্ন যে মানুষগুলো আছে, যারা অন্ধকারে ডুবে আছে, যারা কুফরিতে ডুবে আছে, জেনাতে ডুবে আছে, ব্যভিচারে ডুবে আছে, যারা সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, এই সব মানুষগুলোকে এই কোরআনুল কারীম টেনে টেনে বের করে আলোর পথের দিশা দেখায়া দেবে। এই জন্য আসুন, দুনিয়ার শান্তি যদি পেতে চাই কোরআনুল কারীমের বিপরীতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার চারটা উপকারিতা আমরা শুনলাম। এক নম্বরে মানসিক শান্তি লাভ হবে। এক নম্বরে কি হবে বলেন? বলেন বলেন, কি কি ব্যাপার? বুঝতেছি না, কথা হচ্ছে কেন? তো কোরআনের কথা যেখানে হবে সেখানে কোনো কথা বলা যাবে? ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপ করে বসে শুনতে হবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা শুনলাম দুনিয়ার এক নম্বর মানসিক শান্তি পাবো, দুই নম্বরে এই কোরআন আমাদেরকে পথ দেখাবে, দিক নির্দেশনা দিবে, তিন নম্বরে এই কোরআন আমাদের রোগ নির্মূল করবে, চার নম্বরে এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখায়া দিবে। এরপরে আসুন, পরকালীন আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের কি উপকারিতা দিবেন। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ نَفْسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই যে তোমরা দুনিয়ার জীবন কাটিয়ে পরকালের একটা জীবনে চলে আসবে, আসার পরে বান্দা তোমরা তো দুনিয়াতে অনেকেই গুনাহ করবে, গুনাহ নিয়ে আসবে। এই কবরের জিন্দেগিতে, হাসরের জীবনে বান্দা তোমার স্বস্তি পাওয়ার জন্য, তোমাকে আরোগ্য লাভ করার জন্য, তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিস তোমাদেরকে সাপোর্ট করবে সেটাই হলো কোরআন। সেটার নাম কি? কোরআন। এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষের সাক্ষী হবে। আমার ভাইরা, কান দিয়ে শুনুন কথাগুলো, কেমন আমাদের কোরআন কিয়ামতের দিন সাপোর্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এত সুন্দর করে বললেন। এরপরে রাসূল বলছেন, ও সাহাবীরা শোনো রে, কাল কিয়ামতের দিন কোরআন তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার বিপক্ষে এই কোরআন সাক্ষী দেয়, বলেন তো যুবক ভাইরা, কিয়ামতের দিন কি অবস্থাটা হবে?
কাল কিয়ামতে যদি আমরা রবের আদালতে আমরা দাঁড়ায় যাই, আর রব যদি বলে লা তাজুদুল কদামা, এক কদম আমার নিকট থেকে আমার সামনে থেকে অগ্রসর হতে পারবে না, বান্দা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আর এই কোরআনের বিরুদ্ধাচরণ যদি আপনি করেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, এই কোরআন দিয়ে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর বলবে, আল্লাহ শোনো, ও মালিক, তুমি তো দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলে এই কোরআনুল কারীম, আমি কোরআনের হক আদায় করে নাই দুনিয়াতেই, বান্দা আমি কোরআন পড়ে নাই, আমাকে ধরে নাই, সই নাই, পড়া শিখে নাই। আয় আল্লাহ তাআলা, আজকে আমি এই বান্দাকে জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত আমি আপনার সামনে থেকে যাব না। কেমন কঠিন পরিস্থিতি হবে পরে বলেন, তাহলে কেমন হবে? তাহলে আর যদি আপনি এই কোরআন মানেন, কোরআন পড়ে যান, কোরআন শিখে যান, তাহলে সেই কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে সাপোর্ট করবে। হাদিসে এসেছে, রাসূল বলেন, এই কোরআন ওই বান্দাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তার পিছন ছাড়বে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কোরআনুল কারীমের কিছু কিছু সূরা আছে, যেই সূরাগুলো যদি আপনি পড়েন, আপনাকে কবরে এই কোরআন প্রোটেক্ট দিবে, হাসরে দিবে, জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা নাযিল করেছেন, 29 নম্বর পারার প্রথম নাম্বার সূরা, সূরাতুল মুলক। কি সূরা বলেন? সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ কি বলেন? কি? সমস্ত পৃথিবীর যেই মালিক, যিনি আল্লাহ তাআলা, তিনি হলেন বাদশা। মুলক শব্দের অর্থ হচ্ছে বাদশা। সেই রবের নামে একটা সূরা, এই মুলক, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে দিলেন আর বললেন, বান্দা শোনো, এই সূরাতুল মুলক কোন বান্দা যদি এশার নামাজের পরে তেলাওয়াত করে আর এই সূরা পাঠ করতে করতে ঘুমের ঘরে গিয়ে ঘুমায়া যায়, কবরে যখন বান্দা যাবে, যখন মুনকার নাকির কবরে চলে আসবে, বান্দাকে যখন বিভিন্ন ভাবে প্রশ্ন করার চেষ্টা করবে, মুনকার নাকির যখন মাথার দিক দিয়ে ঢুকতে চাইবে, এই কোরআন তার মাথার উপরে দাঁড়ায় যাবে আর বলবে, কে রে, আমার মেহমান ঘুমায়, তুমি ডিস্টার্ব দাও কেন? বাহির থেকে আওয়াজ হবে, আমরা হলাম মুনকার নাকির, আমরা হলাম তার প্রশ্ন উত্তর জানার জন্য এসেছি, তার পরীক্ষা নেওয়ার জন্য এসেছি। কোরআন বলবে, সূরাতুল মুলক বলবে, ঢোকার কোনো সুযোগ নেই। আবার পায়ের কাছে যাবে, ঢুকতে দেবে না, ডানে যাবে, বামে যাবে, উপর থেকে চেষ্টা করবে। শেষ পর্যায়ে এই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ, তোমার বান্দার কবরে তো ঢুকতে পারি না, বলে সমস্যাটা কি? বলে সূরাতুল মুলক আমাদেরকে বারবার বাধা দেয়। আল্লাহ তাআলা বলবেন, তাহলে সূরাতুল মুলক কি বলে? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, সূরাতুল মুলক বারবার ডেকে বলছে এই কবরে ঢোকা যাবে না, কারণ হলো এই বান্দা আমি সূরার আমল দৈনিক দুনিয়াতে করেছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, সত্যি কি সূরাতুল মুলক এই কথা বলেছে নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ সত্যি এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলবেন, যাও তাহলে, আর ওই বান্দার কোনো সওয়াল জবাব নেওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে মাফ করে দিলাম। আমরা মাফ চাই কবরে। যারা কবরে মাফ চায় তাদেরকে এই সূরাতুল মুলকের আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পরকালীন আযাব থেকে, বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আমাদেরকে কোরআন পড়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ পড়তে? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বরে বলছেন, পরকালে যে প্রতিদান দিবেন, উচ্চ মর্যাদা প্রদান করবেন। কোরআন তেলাওয়াতকারী বান্দাকে উচ্চ মর্যাদা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনবে আর যারা এই কিতাবের আমল করবে, এই কিতাবের ইলম অর্জন করবে, কিতাব শিখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন উচ্চ মর্যাদা তাদেরকে দান করে দেবে। তাহলে এই কিতাব পড়া লাগবে, এই কিতাবের শিখা লাগবে আমাদের। কথাটা কার? জোরে বলতে হবে, কার? আমি যদি বলি
এখানে কয়জন কোরআন পড়তে পারেন? হাত তোলেন। আশা করি হাত পাওয়া গেলেও বেশিরভাগ মানুষের হাত পাওয়া যাবে না। আর যেগুলো পাওয়া যাবে এগুলোর মধ্যে আবার ছাঁটাই বাছাই করে সহিহ শুদ্ধ কোরআনের তেলাওয়াত পাওয়া মুশকিল। কথা কোন ঠিক কিনা? অথচ বান্দা দুনিয়ার সব পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন কাজ নাই দুনিয়াতে পারে না। বান্দা সব করতে পারে, সব কাজের মধ্যে বান্দা এক্সপার্ট হয়ে আছে। দুর্নীতি বলেন, রাজনীতি বলেন, কূটনীতি বলেন, দুনিয়াকে মানুষের কষ্ট দেওয়া বলেন, ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করার কথা বলেন, মাকে কষ্ট দেওয়া, বাবাকে কষ্ট দেওয়া, দুনিয়ার সব কাজ বান্দা করতে পারে, শুধুমাত্র আল্লাহর শ্রেষ্ঠ কালামুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। কেননা আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা সবচেয়ে সহজ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সহজ একটা কিতাব, এই কিতাবকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই কিতাব, সহজ কিতাবকে যে পড়লো না, যে ধরলো না, এর থেকে কপাল পোড়ার দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। জোরে পড়ি আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাহ, নামাজকে কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথাটা কার? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলছেন নামাজকে এই জমিনে কায়েম করতে হবে, নামাজকে বাস্তবায়ন করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনে নামাজ কায়েম করার জন্য কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহরে দেখান। হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ কায়েমের জন্য কবুল করে নেক, করেন আমিন। হাত নামান। নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। পৃথিবীতে আপনি কি করলেন না করলেন দেখার টাইম নাই, আপনি আল্লাহর পক্ষে নামাজের স্লোগান দিয়েছেন কিনা, এটাই হলো কথা। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করা লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মোটামুটি 80 থেকে 82, 87 কোন জায়গায় বলা হয়েছে এই পরিমাণ আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম মানে আপনি নিজে তো পড়বেন, অন্যকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। অন্য ভাইকে ডেকে ডেকে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিতে হবে। নিজে নামাজ পড়লে শুধু হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, আর বাকি সব জায়গায় কায়েম করার কথা বলেছেন। যে জায়গায় আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন, সোনালী একটা সূরা, ছোট্ট একটা সূরা, মুখের সূরা, ঘরের সূরা, কমন একটা সূরা, সকলে আমার সাথে পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা শুধুমাত্র এই সূরার মধ্যেই বলেছেন নামাজ পড়ো। এক জায়গায় নামাজ পড়ার কথা বললেন, আর বাকি সব জায়গায় আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজকে তোমরা জমিনে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। প্রিয় ভাইরা আমার, এই সমাজে যদি আমরা নামাজকে কায়েম করতে চাই, নামাজকে যদি আমরা দেখতে চাই, বাস্তবায়ন হয়ে যেতে চাই, করতে চাই, আমরা দেখতে চাই প্রত্যেকটা মহল্লার মসজিদগুলোতে ফজরের সালাতে মসজিদগুলো ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চাই কিনা? আজকে মসজিদ নির্মাণ হয়ে যাচ্ছে কিন্তু মসজিদে মুসল্লি নাই। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন ইউশিকু আলিন নাসি আইয়াতিয়া জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল বলেন অচিরেই মানুষের মাঝে এমন একটা সময় চলে আসবে যে সময়ে দেখা যাবে সমাজে কোরআনকে আমরা দেখতে পাবো, কিন্তু এই কোরআনের আইনগুলো জমিনে বাস্তবায়ন হবে না। শুধুমাত্র এই কোরআনকে একটা নাম দিয়ে রাখা হবে, ক্যালিগ্রাফি করে ঘরে টাঙায় রাখা হবে, কিন্তু এই কোরআন বাস্তবায়ন হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইসলামের, আল্লাহ রাসূল বলছেন ইসলামের নাম শুনবো, কিন্তু ইসলামের কোনো বিষয় সমাজে দেখা যাবে না, শুধু নাম নিয়ে চলবে। অমুক ইসলাম, তমুক ইসলাম, কত ইসলামের নামে কত কি দেখা যাবে, কিন্তু বাস্তবে ইসলাম বলতে কিছুই থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন এরপরে দেখবে তোমরা
যে মসজিদগুলো এত সুন্দর হবে, সুন্দর করে নির্মাণ করা হবে, টাইলস করা হবে, বিল্ডিং করা হবে, 2 তলা 3 তলা মসজিদ হবে, অথচ 3 তলার মসজিদে 3 কাতার লোক হয় না, ঠিক কি না? 3 কাতার তো দূরে থাকলো, ফজরের সময় আমরা 3 জন লোকই পাই না, অনেক সময় ইমাম সাহেব আর সাথে আরেকজন কথা বলেন, ঠিক কি না? আমার ভাইরা, নামাজ যদি প্রতিষ্ঠা করতে চায় আগে নিজেকে নামাজ পড়া লাগবে। আমার ভাইরা, এই সমাজে নামাজকে কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে গিয়ে আমার রাসূল জীবনের কতটা সময় ব্যয় করে দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন রাসূল, উহুদ, বদর, খন্দক, কত কিছুতে রাসূল গিয়েছেন এই নামাজ কায়েম করতে গিয়ে। এই দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য রাসূল দান মোবারক শহীদ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বদরের ময়দানে আমার রাসূল ঘোষণা করে দিলেন বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। এই সময় রাসূল ঘোষণা করে দিলেন, সাহাবীরা জিহাদের ময়দানে যেতে হবে রে, কে আছো তোমরা বের হয়ে আসো। বের হয়ে যখন আসলেন, সৈন্যর সংখ্যা কম, অনেক কম সংখ্যা দেখা গেল। রাসূল তো চিন্তা করলেন সৈন্য এত কম হয়ে গেল, এই খবরটা পৌঁছে গেছে, বাইরে সরে গেছে, জিহাদের ময়দানে রাসূল যাবে আর জিহাদের সৈন্য কম হয়ে গেছে। এই খবরটা আফরা পর্যন্ত চলে গেল। আফরার 2 জন বাচ্চা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূলের কাছে এসে রাসূলের 2 পাশে 2 ভাই দাঁড়ায় গেছেন। আফরার 2টা বাচ্চা, 13 বছর 14 বছর বয়স, এই 2টা বাচ্চা রাসূলের পাশে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম জিহাদের ময়দানের সৈন্য নাকি কম হয়ে গেছে। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা জিহাদের ময়দানে যাব, বাতিলের বিরুদ্ধে লড়ব। লড়াই করতে করতে আমাদের জীবনগুলো, আমাদের অন্তরগুলো এতটাই বিচলিত হয়ে গেছে, আমার রবের জন্য জীবনগুলো আমরা উৎসর্গ করে দেব। রাসূল বললেন, তোমাদের বয়স তো কম, আমি পারমিশন দিতে পারছি না। এই কথা রাসূল যখন বললেন, 2টা বাচ্চা কান্না শুরু করে দিল। আর বড় ভাই ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তোর থেকে বয়সে বড়, শক্তিতেও বড়, আমাকে নিয়ে নেন। ছোট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার এই কাজ করবেন না, কারণ ও লম্বায় বড় হতে পারে কিন্তু শক্তির দিক দিয়ে আমার থেকে কোনোদিন বেশি হতে পারে না। কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পরীক্ষা করতে চান আমাদেরকে কুস্তি লড়াইয়া দেন। সুবহানাল্লাহ, কেমন ঈমান তাদের, দিন কায়েমে কেমন ভূমিকা, নামাজ প্রতিষ্ঠায় কেমন তাদের ভূমিকা দেখুন। 2টা বাচ্চা যখন এই কথা বললেন, রাসূল বললেন, তাহলে তোমরা কুস্তি লড়ো। 2 ভাই 2 দিক থেকে দৌড়ে এসে 2 জনকে আঞ্জায়া ধরলো। ধরার পরে বড় ভাই মোচড় দিয়া ছোট ভাইকে জমিনে ফালায় দিছে। ছোট ভাই জমিনে পড়ে গেছে, বড় ভাই বুকের উপরে চেপে বসছে। এইবার ছোট ভাই বড় ভাইয়ের গলাটা ধরে নিজের মুখের কাছে নিয়ে গেলেন আর কানে কানে বললেন, ভাইরি, একসাথেই খাই, একসাথেই ঘুমাই, একসাথেই খেলি, আজকে তুই জিহাদের ময়দানে আমাকে এখানে কুস্তি লড়াইয়া হারাইয়া তুই জিহাদের ময়দানে যাবি, এটা তুই কেমনে করতে পারবি বল? ভাইরে আমারে নিয়ে যা, একটু নিজের শক্তিটা কমায়া দে। বড় ভাই কথা শোনার সাথে সাথে নিজের শক্তিটা যখন কমায়া দিল, আমার ভাইরা শক্তি কমায়া দেওয়ার সাথে সাথে ছোট ভাই মোচড় দিয়া বড় ভাইকে নিচে ফালায়া দিয়েছে। দিয়ে রাসূলকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন ও শুধু মুখেই বলতে পারে ওর শক্তি বেশি, কিন্তু আমি কুস্তি লড়াইয়া ইয়া রাসূলুল্লাহ দেখা দিলাম ওর থেকে আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। রাসূল এই দৃশ্য দেখার পরে চোখ দিয়ে পানি পড়ছে, পানি বেয়ে বেয়ে রাসূলের দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়ে যাচ্ছে। রাসূল আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন, আল্লাহর দিকে তাকালেন, আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ, এরা ক্যাটাগরিতে সাইজে ছোট হতে পারে, শক্তি কম হতে পারে, আল্লাহ এদের ঈমানের পাওয়ার গুলো যে এত বেশি, ঈমানের এত পাওয়ার, আমি রাসূল এদেরকে অনুমতি না দিয়ে আর থাকতে পারলাম না। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, 2 জন জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল, জং শুরু হয়ে গেছে, লড়তেছে সবাই। 2 ভাই আবু জেহেলকে আন্দাজ করলেন, দেখলেন কোনটা আবু জেহেল, চিহ্নিত করে নিলেন। আবু জেহেল ঘোড়ায় চড়ে আসছে। 2 ভাই 2 হাতে 2টা ছড়া হাতে নিয়েছে, খেজুরের ডাল, খেজুরের 2টা ডাল হাতে নিয়ে
জিহাদের ময়দানে লড়তেছে আর আবু জেহেলের দিকে আগায়া যাচ্ছে। সমস্ত কাফেররা দেখতেছে দুইটা বাচ্চা হাঁটতেছে একসাথে। কে মনে করেছে ছোট মরিচের এত ঝাল? কথা বলেন ঠিক কিনা? সাইজে ছোট হলে কি হবে, ইমানটা তো অনেক বড়।